এখন কেউরে দোকান না আরে প্রত্যেকটা দোকানে আপনি আসবেন দিকে প্রত্যেকটা দোকান বন্ধ করে এখান থেকে চলে গেছে। আপনি আবার যাইবেন 10 মিনিট পরে আবার এই দোকানপাটগুলো খোলা শুরু করবে স্যার। আমি তো যারা এখানে ফুটপাতে ব্যবসা করে তাদের সাথে কথা বলতে আসছি, তাই না? জি স্যার। এখন যদি কথা বলার মানুষ না পাই তাহলে কি করা দরকার? দোকান বন্ধ করে নিজে চলে যাচ্ছে। কেন বন্ধ করে ফেলতেছি, বন্ধ করে ফেলতেছি। কেন বন্ধ করতেছে বলো? বন্ধ করে ফেলতেছি, সমস্যা হচ্ছে তাই। কি সমস্যা? এখানে ফুটপাতে দোকানদারি করা যাবে না। আচ্ছা, এটা কি আজকের জন্য না কোনোদিন করবা না? এটা খোলা যাবে না। আচ্ছা, ওকে। জি জি। আচ্ছা, আপনার দোকান এটা কতদিন যাবত করেন? ধরেন 15 বছর 20 বছর ধরে। অনেক বছর করে ফেলছেন। 15 বছর ধরে। এখন আপনি যেই জায়গাটা করতেছেন এটা কি আপনার জায়গা? না, এটা না। সরকারি জায়গা। সরকারি জায়গা, এখানে তো করা যাবে না, তাই না? আর সরকারি জায়গায় করতে হলে বৈধতা লাগবে। আপনার 2-1 দিনের মধ্যে আমি এখানে আসবো, উনি এসে আপনাদের সবাইকে দাওয়াত দিবেন, ওইখানে আপনারা থাকবেন। যদি আপনারা না থাকেন, কথা না শুনেন, পরের দিন এটা ভেঙে দিবেন। অবশ্যই আপনি থাকতে বললে ঠিক আছে? থাকবো, অবশ্যই থাকবো। তোমার দোকান আছে ভাই? সত্যি বলো, তোমার আমি সহযোগিতা করতে আসছি, আজকে উচ্ছেদ করতে আসি না। আমার দোকান আছে, আমি এখানে চাকরি করি, কিন্তু আজকে দোকান খোলা হয়নি। আপনার আচ্ছা, দোকান তুমি খুলবা না কি করলো পরের বিষয়, ধরে রাখবা ফুটপাতে আর দোকান করা যাবে না, ঠিক আছে? 2-3 দিনের মধ্যে লোক আসবে, আমার প্রতিনিধি এসে তোমাদেরকে ডাকবে, তোমরা এখানে থাকবা, তোমাদের সাথে কথা বলবো। আর যদি কথা না আসো আমি কিন্তু ভেঙে দিব সব, ঠিক আছে? মাথায় রাখবা। আপনি এখানে যে ব্যবসা করছেন এটা কিন্তু আপনার নিজস্ব জায়গায় না, ঠিক আছে? আপনাদের তো ব্যবসা করতে হবে। এলাকার জনগণ মনে করে যে এখানে কোনো দোকানপাট থাকা যাবে না। এই জায়গাটা তো ব্যবহার করা ঠিক না, তাই না? আমি আপনাদের সাথে আজকে উচ্ছেদ করতে আসিনি, আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি যে আপনাদেরকে একটা ব্যবসার ভালো একটা জায়গা আমরা করে দিই যদি চাই, তাহলে তো ভালো না? তাহলে তো এখানে করা যাবে না। জনগণের সুবিধা করে দিতে হবে, আপনারাও ব্যবসা করার একটা সুযোগ করে দিব। কিন্তু এটা আপনাদের সবসময় আমরা দিতে পারি, একটা সময় দিয়ে দিব, এই সময়ের মধ্যে এখানে আর ব্যবসা করা যাবে না। এটা মাথায় রাখতে হবে। আজকে যাদেরকে আমি পাই, আমি দায়িত্ব দিয়ে যাব, আপনাদের সাথে কথা বলবে, আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাবে, ওখানে বসে আপনাদের সাথে কথা বলে আপনাদের মতামত দিয়ে আমি এটা ব্যবস্থা করে দিব, সেখানে আপনারা দোকান বসাবেন, ঠিক আছে? এর বাইরে কিন্তু এখানে দোকান রাখা যাবে না। দোকানিদেরকে আমরা বারবার চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার জন্য, কিন্তু আজকে আমি অবাক হয়ে গেলাম যে দোকানদাররা আমাদেরকে দেখে দোকানপাট বন্ধ করে দৌড়ে দৌড়ে তারা বিভিন্ন জায়গায় চলে গেল। যাই হোক, তারপর আমি অলরেডি আমাদের অত্র অঞ্চলের মুরব্বীরা যারা আছে এখানে উপস্থিত আছে, তাদেরকে নির্দেশনা দিয়েছি, তারা তাদের সাথে কোঅপারেশন করে আগামী 2-3 দিনের মধ্যেই তাদেরকে একটা জায়গায় এনে আমরা তাদের সাথে মিটিং করব এবং তাদের কথা শুনে তাদেরকে একটা ব্যবস্থা করব। এই হলো ব্রিফিং। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মানবিক বিষয়টাকে আগে দেখতে হবে। আমি সেই কারণে কিন্তু ছুটে এসেছি, তাদের সাথে মানবিক বিষয়টাকে যাতে তাদের খর্ব না হয় এবং জনগণ যারা সিটি কর্পোরেশনের ট্যাক্স দেয় তাদের যে অধিকার আছে সেই অধিকার থেকে যেন জনগণ বঞ্চিত না হয়। 2টি বিষয় নিয়ে আমরা কাজ করছি, আশা করছি এই কাজে আমরা সকলের সহযোগিতা থাকবে, আমরা সফল হব। এটা তাদের সরিয়ে দেওয়ার পর তারা আবার বসবে না, উচ্ছেদের বিষয়টা আগে নয়, আগে হলো তাদের সাথে কথা বলে অন্যত্র তাদের একটা ব্যবস্থা করে দিব এবং দোকানদার যাদেরকে আমি পেয়েছি তারাই বলেছে যে আমাদেরকে একটা ব্যবস্থা করে দিতে, আমরা এখানে বসবো না। আমরা সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।